তোমার কথা শুনে কি মানুষ বিরক্ত হয়ে যায়? তুমি কিছু বললে আর সামনের মানুষ অন্য কিছু বুঝে নিল। তাহলে বুঝে নাও, সমস্যা কথার নয়, কথার পদ্ধতি। এই ভিডিওতে আমি বলবো এমন 5টি কার্যকরী টিপস যা তোমাকে একজন স্মার্ট কমিউনিকেটর বানাতে সাহায্য করবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। মন দিয়ে শোনো। বেশিরভাগ মানুষ শোনে উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। যখন আমরা কাউকে মনোযোগ দিয়ে শুনি, তখন সে আমাদের প্রতি আস্থা রাখে। মনোযোগ দিয়ে শোনার 3টি চিহ্ন আছে। চোখে চোখ রাখা, মাঝে মাঝে মাথা নেড়ে বোঝানো যে তুমি তার কথা বুঝতে পারছো, আর কথার মাঝে না গিয়ে কথা শেষ হওয়া অবধি অপেক্ষা করা। একজন ভালো বক্তা হওয়ার আগে তোমাকে হতে হবে একজন ভালো শ্রোতা। সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষা ব্যবহার করো। মানুষ তত কম বোঝে তুমি যদি খুব জটিল শব্দ ব্যবহার করে কথা বলো। তাহলে মনে হবে যেন তুমি নিজেকে জাহির করছো। সফল কমিউনিকেটর মানে কি? যেটা শ্রোতা খুব সহজেই বুঝতে পারবে, যেটা অপ্রয়োজনীয় নয়, যেটা কনফিউশন তৈরি করার নয়। চেষ্টা করো একটা জটিল আইডিয়াকে যেন 10 বছরের শিশুকে বোঝানোর মতন করে প্রকাশ করছো। এটাই সত্যিকারের দক্ষতা। বডি ল্যাঙ্গুয়েজ ও এক্সপ্রেশন। তোমার চোখ, মুখ, হাতের ভঙ্গি সবই কিন্তু কথা বলে। গবেষণায় দেখা গেছে মানুষের যোগাযোগের 70% হয় বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আর বাকি 30% কথার মাধ্যমে। চোখে চোখ রেখে কথা বললে বিশ্বাস বাড়ে, সম্পর্ক গড়ে ওঠে হাসি মুখে কথা বললে। কাঁধ বাঁকা, মুখ গোমরা করে থাকলে মানুষ তোমাকে এড়িয়েই চলবে। তাই ভালো কমিউনিকেশন মানে শুধু মুখে নয়, আয়নার সামনে নিজেকে প্রস্তুত করো। নিজের ভয়েস, মুখের এক্সপ্রেশন, উচ্চারণ এই সব কিছু চর্চা দরকার নিজেকে আরও বেশি ভালো কমিউনিকেটর তৈরি করার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 মিনিট কথা বলো। নিজের পরিচয় দাও, যে কোনো একটা গল্প বলো বা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলো। কি হবে প্র্যাকটিস করলে? তোমার ভয় কেটে যাবে, নিজের ভুল নিজেই ধরতে পারবে, আর কোন শব্দ, কোন ভঙ্গিতে কথা বললে অনেক বেশি লোক তোমার প্রতি মনোযোগ দেবে সেটাও বুঝতে পারবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমরা রাগ, টেনশন বা হীনমন্যতায় এমনভাবে কথা বলি যেটা পরে নিজেরই খারাপ লাগে। তাই কথার আগে কয়েক সেকেন্ড বিরতি নেবে, গভীর শ্বাস নেবে আর কণ্ঠস্বর কোমল রাখবে। মনে রাখবে, একজন দক্ষ কমিউনিকেটর কখনো আবেগে গা ভাসিয়ে কথা বলে না। সে পরিস্থিতি বুঝে নিজের টোন ঠিক রেখে তবেই কথা বলে। চাকরি হোক বা সম্পর্ক, ব্যবসা হোক বা বন্ধুত্ব, সব কিছু নির্ভর করে তোমার কমিউনিকেশন স্কিলের উপর। এই 5টি অভ্যাস তোমার ভেতরে যদি গড়ে ওঠে, তাহলে তুমি কেবল মানুষকে প্রভাবিতই করবে না, হয়ে উঠবে এমন একজন মানুষ যাকে সবাই মনে রাখবে, তার কথা মন দিয়ে শুনবে, তাকে অনেক কাছের বলে মনে করবে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে লিখে দিও তুমি কোন টিপসটি প্রথমে নিজের জীবনে প্রয়োগ করতে চাও।